ফুলে ঢলে ডোলে বহে কিবা মৃদুবাই, টটিনি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। রবীন্দ্রনাথের এই গানের লাইনের সাথে যেন মিলে যায় এখানকার পরিবেশ। সাগর পাড়ে ফুলের রাজ্যে বইছে মৃদু বাতাস। দর্শক, বলছি চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কের কথা, যেখানে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। দেশি বিদেশি ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে সাজানো হচ্ছে এই পার্ক। নানা রঙে রাঙানো হচ্ছে আশেপাশের এলাকা, যেদিকে চোখ যায় কেবল রঙের খেলা। পৌষের এই শীতে যেন ফাগুনের আহ্বান। আয়োজনটা সুন্দর, অনেক রকমের ফুল দেখা যায় যেগুলো সচরাচর দেখা যায় না, এখানে আসলে দেখা যায়। হ্যাঁ, যতটুকু আমরা দেখছি ততটুকু আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা পুরো ফ্যামিলির সবাই নিয়ে এসেছি। আর যদি আশা করি কাজ যেগুলো চলমান আছে যদি সম্পূর্ণ হয় হয়তো আরও বেশি ভালো লাগবে। তৃতীয়বারের মতো এই উৎসব আয়োজন করছে জেলা প্রশাসন, যেখানে থাকবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই, ঘুড়ি ও পিঠা উৎসব, ভিআর গেম, লেজার লাইট শো, মুভি শো, পুতুল নাচ, ভায়োলিন সহ নানা আয়োজন, যা মুগ্ধ করবে এখানে বেড়াতে আসা মানুষদের। এখন চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে পরিবেশটা সুন্দর, তারপর এখানে এসে বাচ্চাদের যে আয়োজনটা ওইটাও আলহামদুলিল্লাহ বরাবর ঠিক আছে। ফুলের আয়োজনের জন্য সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে ফুলের আয়োজনটা দেখার জন্য, তো মোটামুটি সব কিছু ঠিক আছে। আসলে এটি মনোমুগ্ধকর একটি উদ্যোগ ছিল গতবারের ডিসি মহোদয়ের। আমরা আশাবাদী এবারও গতবার ছিল আরও সুন্দরভাবে এটি অনুষ্ঠিত হবে। আমি ঢাকা থাকি, চিটং আসছি, প্রথমে এসে একবার দেখলাম, আসার পরে দেখলাম যে না, দৃশ্যটা অনেক সুন্দর। আমরা এই বছর চেষ্টা করেছি ১৩৬ প্রজাতির আমাদের লক্ষাধিক ফুলের সমারোহ নিয়ে আমরা এই বছরে আমাদের এই ফুল উৎসবটাকে সাজিয়েছি। এছাড়াও আমাদের এখানে গত বছরের চেয়ে ভেরিয়েশন হিসেবে আমাদের এই বছর ফ্লোটিং ফ্লাওয়ার গার্ডেন থাকবে। এছাড়াও আমাদের সারা মাসব্যাপী একটা গ্রামীণ মেলা এখানে থাকবে। আমাদের এখানে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, যেটা গত বছর হয়েছে, এটাকে আরও বৃহৎ পরিসরে আমরা করার পরিকল্পনা করেছি। এছাড়াও আমাদের এই এক মাসব্যাপী পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, বই উৎসব, এরকম বিভিন্ন আইটেম দিয়ে আমরা সাজানোর চেষ্টা করেছি। তাছাড়াও আমরা বিগত বছর আপনারা দেখেছেন যে আমরা খুব ছোট পরিসরে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করেছি। এবছর আমরা মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটা আয়োজন করব এবং ফিনালেতে আমরা পরিকল্পনা করেছি যে বৃহৎ আকারে কীভাবে চট্টগ্রাম মানুষের জন্য ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ডিসি পার্কে রয়েছে 3টি বিশাল আয়তনের জলাশয়, ফুড কোর্ট, সেলফি কর্নার, পর্যটকদের বসার স্থান, হাঁটা চলার উন্মুক্ত স্থান। শহরে কোলাহলের বাইরে এত বড় উন্মুক্ত স্থান নেই চট্টগ্রামে। দিনে দিনে হারিয়ে যাচ্ছে নির্মল বিনোদনের কেন্দ্রগুলো। তাই গেল 2 আয়োজনের ছুটির দিনগুলোতে এখানে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা, মেতে ওঠেন আনন্দ উৎসবে। নগরবাসীর বিনোদনের খোরাক মেটাতে এবারও ফুল উৎসব আয়োজন করা হয়েছে। এরকম জায়গা চিটংয়ের মধ্যে আর নাই, এবং এতটুকু স্পেসকে নিয়ে যে একটা যে এই যে প্রাকৃতিক একটা পরিবেশ সৃষ্টি করার মতো এই যে টেন্ডেন্সিটা, এটা কোথাও পাবেন না। এখানে প্রতি বছর এই যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, যেটা ডিসি মহোদয়ের একটা মহৎ উদ্যোগ, যে এত বড় একটা স্পেসকে নিয়ে উনি কনসাইন করে সাধারণ মানুষের জন্য এটা অবমুক্ত করে দিচ্ছে, এটা আসলে নিঃসন্দেহে একটা বংশের দাবিদার। আমি মনে করি এখন তো শহর হয়ে যাওয়াতে আপনার বিনোদন স্পটগুলো হয়তো নাই সেরকম, এটা মনে হচ্ছে বাচ্চাদের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য অনেকটাই ভালো হবে। কারণ বড় জায়গা থাকলে সবাই ঘুরে মজা পাবে, ছোট জায়গায় যেগুলো ক্লোজ জায়গা সেগুলো তো আসলে মানুষ ওইভাবে কমফোর্টেবল ফিল করে না। তো মোটামুটি বড় হলে সবার জন্য সুবিধা, দেখার জন্য সুবিধা, আর জিনিসটা সুন্দর করে সাজাতে পারবে সেটার জন্য ভালো। সব মিলে ওভারঅল খারাপ না, ভালো। যে আমরা চাই প্রকৃতির সঙ্গে, ফুলের সঙ্গে আমাদের আগামী প্রজন্মকে পরিচিত করাতে সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা নিয়েছি। চট্টগ্রামে কিন্তু সাধারণ মানুষের যাওয়ার জায়গা খুব কম। এত বড় খোলা জায়গা আপনারা দেখেছেন যে আমাদের এটা কিন্তু 194 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। এত বড় পরিসরে খোলা জায়গা এটাই আছে। এজন্য আমরা মনে করেছি জেলা প্রশাসনের উদ্যোগে একটা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি। 2023 সালে এলাকাটিতে মাদক আস্তানা উচ্ছেদ করে উদ্ধার করা হয় 194 একর খাস জমি। ওই বছরই এখানে শুরু হয় ফুল উৎসব, যা সাড়া ফেলে নগরবাসীর। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে এই পার্ক।
বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।